আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 8 অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া। তো এই চ্যাপ্টার আছে কত? পর্ব 10। তো 10 নাম্বার পর্বে আমরা আজকে আলোচনা করব হচ্ছে সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া নিয়ে বিস্তারিত। তো তোমাদের এই বইটাতে সংশ্লেষণ এই ওয়ার্ডটা ইউজ করা হয় নাই। তো সংশ্লেষণ ব্যাপারটা কি একটু তোমরা লিখে দিলে মজার ব্যাপারটা একটু বুঝতে পারবা, একটু বুঝালেই। একটু খেয়াল করে দেখো, আমি এখানে লিখেছি যে আগে সংযোজন বিক্রিয়াটা কাকে বলে। আমি লিখেছি যে জারণ বিজারণ বিক্রিয়ায়। কথা হইল জারণ বিজারণ বিক্রিয়া। তো আমরা এর আগের পর্বে দেখে এসেছি যে এখানে সংযোজন বিয়োজন দহন প্রতিস্থাপন সকল বিক্রিয়ায় রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া, তাই না? তো আমি এখানে লিখতেই পারি যে জারণ বিজারণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে কতগুলা? দুইটা ন্যূনতম, এরপর বেশি হতে পারে, হয় দুইটা বা ততোধিক, মানে দুইয়ের অধিক, তাই তো? তার মানে হয় দুইটা বা দুইয়ের ন্যূনতম দুইটা। তার মানে দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে, কথাটা ভালো মতো খেয়াল করো, একটা মাত্র, কয়টা? একটা, একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। ভালো মতো কিন্তু খেয়াল করে দেখো, কয়টা উৎপন্ন করতে হবে? একটা। কয়টা যুক্ত হবে? দুই বা তার বেশি। তাহলে দুই বা তার বেশি কোনো রাসায়নিক পদার্থ একে অপরের সাথে যুক্ত হয়ে বা রাসায়নিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে যখন নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ, একটাই, ওকে, একটা পদার্থ উৎপন্ন করবে, তাকে তুমি কি বলবা? সংযোজন বিক্রিয়া বলবা। কি বলবা? সংযোজন বিক্রিয়া বলবো। যেমন আমি এখানে লিখে রেখেছি, দেখো যে ফেরাস ক্লোরাইডের সাথে যখন একটা ক্লোরিন অণু যুক্ত হয়েছে, গ্যাস যুক্ত হয়েছে, তখন এখানে উৎপন্ন হয়েছে ফেরিক ক্লোরাইড। তাহলে এই কথাগুলো প্রয়োজন করে লিখে নিতে পারো। তাহলে ফেরাস ক্লোরাইডের সাথে যখন একটা ক্লোরিন যুক্ত হয় তখন কি? ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে এই জায়গাতে একটু খেয়াল করে দেখো যে আমার একটা, দুইটা, তাহলে দুইটা যৌগ বা পদার্থ একসাথে মিশ্রিত হয়ে একটা উৎপাদ উৎপন্ন করেছে। কয়টা উৎপাদ? একটা উৎপাদ উৎপন্ন করেছে। তার মানে আমি বলতেই পারি এইটা একটা সংযোজন বিক্রিয়া। এটা একটা কি? সংযোজন বিক্রিয়া। তাহলে এবার কথা হইল যে সংশ্লেষণ বিক্রিয়াটা কাকে বলে? সংশ্লেষণ বিক্রিয়া ভালো মতো একটু খেয়াল করে দেখো, আমি এখানে লিখেছি যে এটার সাথে লিখেছি তবে যেসব সংযোজন বিক্রিয়ায়, মানে যেসব সংযোজন বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। তার মানে সংশ্লেষণ বিক্রিয়া হতে হলে আগে সংযোজন বিক্রিয়া হতে হবে। কথা ভালো করে খেয়াল করো, আমি সংজ্ঞাতেই লিখে দিয়েছি যেসব সংযোজন বিক্রিয়া। তার মানে সংযোজন বিক্রিয়া ছাড়া কেউ সংশ্লেষণ বিক্রিয়া হতে পারবে না। মানে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া হতে পারবে না। কেন? আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। তার আগে বোঝো যে সংশ্লেষণ বিক্রিয়া হতে গেলে তোমার কি করতে হবে? আগে সংযোজন বিক্রিয়াটা হতে হবে। সংযোজন বিক্রিয়ার শর্তটা ফিল আপ করতে হবে। শর্ত কি ছিল? আমার দুইটা অথবা তার বেশি যৌগ একসাথে অ্যাটাচ হয়ে নতুন ধর্ম বিশিষ্ট একটাই, কয়টা? একটাই পদার্থ উৎপন্ন করবে, তখন তাকে সংযোজন বিক্রিয়া বলবা। তাহলে এই ক্ষেত্রে একটু তুমি খেয়াল করে দেখো, একটা দুইটা যোগ হয়েছে, হ্যাঁ যোগ হয়েছে, হওয়ার পর কয়টা উৎপন্ন করেছে? একটাই উৎপন্ন করেছে। তাহলে দুই বা ততোধিক পদার্থ অ্যাটাচ হয়ে যখন একটা উৎপাদ উৎপন্ন করে তখন তুমি তাকে বলতে পারবা সংযোজন বিক্রিয়া। তাহলে সংশ্লেষণ বিক্রিয়াটা আবার কি? সংশ্লেষণ বিক্রিয়াটা হচ্ছে এই যে দুইটা পদার্থ বা তিনটা পদার্থ একসাথে যখন অ্যাটাচ হয়েছে, এই দুইটা পদার্থগুলা বা এই পদার্থগুলা যদি মৌলিক পদার্থ হয়, তাহলে যা একটা যদি উৎপন্ন করে তাহলে তাকে তুমি কি বলবা? সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে সংশ্লেষণ বিক্রিয়া কোনগুলোকে বলবা? যেগুলোর ক্ষেত্রে মৌলিক পদার্থ যুক্ত হয়েছে। মৌলিক পদার্থ যুক্ত হয়েছে, মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটাই উৎপাদ উৎপন্ন করে, তাকে তুমি কি বলতে পারবা? সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবা।
কারণ মৌলিক পদার্থটা কি আশা করি বোঝার কথা। ওই যে 1 নম্বর ক্লাসে শিখেছিলাম মৌলিক পদার্থ যৌগিক পদার্থ, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে তুমি বলা মৌলিক পদার্থ, আর যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে তুমি কি বলবা যৌগিক পদার্থ। ওকে, তার মানে হলো একটু তুমি খেয়াল করে দেখো, এই যেমন আয়রন, এই আয়রনের একটা মনে করো এটা টুকরা মানে লোহা, তো লোহার টুকরাকে তুমি যদি এবার একটু করে কাটো আবার কাটো আবার কাটো, কেটে কেটে যদি তুমি এখানে 100টা টুকরাও বানাও, তাহলে একদম ছোট যে টুকরাটা সেই ছোট টুকরাটা হাতে তুলে নেওয়ার পর কি ওইটা লোহা ছাড়া অন্য কিছু পাবা? কোনো পাওয়া সম্ভব না, কারণ এর মধ্যে আছেই লোহা। কারণ এটা মৌলিক পদার্থ, এটাও মৌলিক পদার্থ, এটাও মৌলিক, এটাও মৌলিক, এটাও মৌলিক, এটাও মৌলিক। তাহলে এই মৌলিক পদার্থগুলা একসাথে যুক্ত হয়ে যদি একটাই উৎপাদ উৎপন্ন করে তাকে তুমি কি বলতে পারবা? সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবা। এই জায়গাতে দেখো তো এইটাকে কি তুমি সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবা? না, পারবা না। কেন পারবা না? কারণ এখানে দেখো একটা যৌগ আছে, যৌগ মানে যৌগিক পদার্থ, তার মানে কি একটা কি আয়রন, একটা কি আছে ক্লোরিন। তাহলে তুমি এই ফেরাস যেই ক্লোরাইড আছে এটাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি দেখবা যে তুমি সেখানে আয়রন পাচ্ছ আবার ক্লোরিন পাচ্ছ, মানে একটা যৌগিক পদার্থ। তার মানে একটা যৌগিক পদার্থ, এটা মৌলিক, তার মানে ন্যূনতম একটা যৌগিক থাকলেই হবে। তার মানে যদি এই পদার্থগুলোর মধ্যে মানে বিক্রিয়কগুলোর মধ্যে যদি যৌগিক পদার্থ থেকে যায় তাহলে সেগুলোকে তুমি কি বলবা? সেগুলোকে তুমি সংযোজন বিক্রিয়া বলবা, সমস্যা নাই। কিন্তু একে কি বলতে পারবো না? সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না। আর এগুলা কি? এগুলাকে তুমি সংযোজন বিক্রিয়া বলতে পারবা, আবার সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবা। কারণ সংযোজন বিক্রিয়া মানে কি দুইটা একসাথে একটা উৎপাদন করে যাবে কি সংযোজন বিক্রিয়া। ওকে, তাহলে এই সংযোজন বিক্রিয়াগুলোর মধ্যে যদি এইগুলা মৌলিক হয় তাহলে তুমি এটাকে বলতে পারবা সংশ্লেষণ, অন্যথায় কিন্তু সংশ্লেষণ বলতে পারবো না। তার মানে সংযোজন, এটাও সংযোজন বিক্রিয়া, এটাও সংযোজন বিক্রিয়া, কিন্তু কেবলমাত্র এটাই সংশ্লেষণ বিক্রিয়া, এটাকে সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না, কারণ এখানে যৌগ আছে মানে যৌগিক পদার্থ আছে। এগুলোকে বলতে পারবা কারণ এখানে যা আছে সবগুলো মৌলিক পদার্থ। ঠিক আছে না? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, বোঝার কথা। তার মানে এখানে যেটা দেখো আয়রনের সাথে এখানে কি সালফেট যুক্ত হয়েছে, তাহলে এখানে কি আয়রন বা ফেরাস সালফাইড, জিঙ্কের সাথে সালফেট জিঙ্ক সালফাইড, এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন করেছে অ্যামোনিয়া গ্যাস। কারণ এগুলাকে তুমি কি বলতে পারছো? একাধারে সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারছো, আর এটাকে কেবলমাত্র শুধু সংযোজন বিক্রিয়াই বলতে পারছো। তুমি এখন ক্ষেত্রে বলতেই পারো যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া এই সংশ্লেষণ বিক্রিয়া নয়। আশা করি ব্যাপারটার ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্ব 11তে, যে পর্বে আমরা আলোচনা করব বিয়োজন বিক্রিয়া এবং বিশ্লেষণ বিক্রিয়া নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।